ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং গণপতির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পার জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের অক্ষয় তৃতীয়া। জেনে নেব অক্ষয় তৃতীয়া ও হালখাতা পূজার উপকরণ, মন্ত্র এবং পূজাবিধি। সাথে জানব অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জানব শাস্ত্র অনুসারে এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার এই দিন ভুল করেও খাবেন না। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া। জেনে নেব অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজা এবং গঙ্গা স্নান, সাথে অমৃতযোগের সময়ক্ষণ। এছাড়াও জেনে নেব অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ দিনের শুভ সময়ের নির্ঘণ্ট। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার। তৃতীয়া তিথি থাকবে 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:52:13 পর্যন্ত। সৌভাগ্য যোগ থাকবে ওই দিন রাত্রি 7:50 পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্র থাকবে সকাল 7:49:50 পর্যন্ত। গড়করণ থাকবে সকাল 10:52:13 পর্যন্ত। 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:52:13 মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রতম। এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার দিবা 7:51 গতে 10:53 মধ্যে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 6:45 পর্যন্ত, আবার সকাল 10:14 গতে দুপুর 12:51 পর্যন্ত। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে করা পুজো, দান এবং শুভ কাজ অক্ষয় বা চিরস্থায়ী ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ার পূজাবিধি, প্রয়োজনীয় উপকরণ এবং মন্ত্র। পূজার উপকরণ: ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি, কলস, জল ভর্তি আম পাতা ও নারকেল সহ, হলুদ, চন্দন, কুমকুম, সিন্দুর, অক্ষত, আতপ চাল, তাজা ফুল বিশেষ করে পদ্ম ও গাঁদা, তুলসী পাতা বিষ্ণুর পূজার জন্য অপরিহার্য, ধূপ, ঘিয়ের প্রদীপ, ফল, মিষ্টি, পঞ্চামৃত। পঞ্চামৃতটি দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে তৈরি করবেন। নতুন বস্ত্র ঐচ্ছিক, সোনা বা রূপার অলংকার বা মুদ্রা যদি কেনা হয়। পূজাবিধি: স্নান ও সংকল্প। সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড়, হলুদ বা সাদা পরে পুজো শুরু করুন। পুজোর সময় ওং বিষ্ণুবে নমঃ বলে জলের ধারা দিয়ে সংকল্প নিন। কলস স্থাপন: একটি পাত্রে জল রেখে তাতে হলুদ ও সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। কলস স্থাপন করুন এবং আম পাতা ও নারকেল দিয়ে সাজান। সবার আগে গণেশকে জল, চাল, ফুল দিয়ে পূজা করুন। ওং গণপতায়ে নমঃ মন্ত্র পাঠ করুন। লক্ষ্মীনারায়ণ পূজা: বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তিতে চন্দন, তুলসী ও ফুল অর্পণ করুন। বিষ্ণুকে তুলসী পাতা ও লক্ষ্মী দেবীকে পদ্ম বা প্রিয় ফুল দেওয়াই উত্তম। ভোগ নিবেদন: বাড়িতে তৈরি পায়েস, মিষ্টি, ফল দেবতার উদ্দেশ্যে অর্পণ করুন। মন্ত্র জপ ও আরতি: বিষ্ণু সহস্রনাম বা লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন। শেষে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করুন। দান: পূজার শেষে ছাতু, শশা বা দই জাতীয় খাবার দরিদ্রদের দান করা অক্ষয় পূর্ণ অর্জনের মাধ্যম। মন্ত্র: লক্ষ্মী নারায়ণ মন্ত্র। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণ নমঃ 108 বার এই মন্ত্র জপ করুন।
ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ। ওং শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। বিষ্ণু মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায়। অক্ষয় তৃতীয়ার দিন যে খাবারগুলি আপনারা খেতে পারেন: মিষ্টি ও দুগ্ধজাত খাবার, ক্ষীর, পায়েস, মিষ্টি, দুধের তৈরি খাবার খাওয়া খুব শুভ। শীতল পানীয়, আম পোড়ার শরবত, বাটার মিল্ক, ফলের রস, নারকেলের জল খেতে পারেন। এছাড়া নিরামিষ ভোগ, শুদ্ধ নিরামিষ রান্না যেমন লাউ, কুমড়ো, শসা ও হালকা সবজি রান্না করা যেতে পারে। এই দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাদ্য, অর্থাৎ যে খাবারগুলি আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন একেবারেই খাবেন না। যে কোনো প্রকারের আমিষ খাবার, ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনযুক্ত খাবার এই দিন খাবেন না। এগুলি শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। জয় মা লক্ষ্মী, জয় গণেশ। আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। অক্ষয় তৃতীয়া সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।